নমস্কার, শুভ দ্বীপ্রহর। আমি আছি মহিষাদলের একতারপুরে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি গান্ধী মেলা হচ্ছে। এখানে গান্ধী কুটির রয়েছে। এখানেই পা পড়েছিল মহাত্মা গান্ধীর। 81তম গান্ধী মেলা হয়। এই গান্ধী মেলা মহাত্মা গান্ধীকে স্মরণ করে আজকে যাদেরকে দেখছেন তারা প্রত্যেকেই এই একতারপুরে যে গান্ধী কুটির, এই গান্ধী কুটিরে এদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এখানের আশ্রমিক ছিলেন, এখান থেকে বড় হয়েছেন অনাথ আশ্রমের সাথে। এছাড়াও এমন কিছু মানুষ এসেছেন যারা এই মহিষাদল এলাকার মানুষ, শিক্ষিত এবং তারা বয়স্ক মানুষ। তারা এই এলাকার এই মহাত্মা গান্ধীর যে স্মৃতি বিজড়িত যে এই গান্ধী কুটির, এটি একটি মন্দিরের মতো তাদের কাছে। এই বিষয়টি তারা এখানে উপলব্ধি করছেন এবং আজকে দেখুন কি অদ্ভুতভাবে আমি জাস্ট গান্ধী কুটিরটা একবার দেখিয়ে নিয়ে এসে আপনাদের সবার সাথে কথা বলাবো। এই যে গান্ধী কুটিরের এই যে এখানে গান্ধীজি বসেছিলেন এই জায়গাটায় আপনি নিয়ে যাব পরে। আর এই যে পুরো আশ্রম চত্বর সন্ধ্যেবেলায় আশ্চর্য সুন্দর আলোকমালায় সেজে উঠবে। গান্ধী নিয়ে বিতর্ক, গান্ধী নিয়ে আলোচনা, গান্ধী নিয়ে তাৎক্ষণিক বক্তৃতা সবই হচ্ছে এখানে। এই যে দাদা দাঁড়িয়ে আছেন, প্রথমে দাদার সঙ্গে পরিচয়টা করো। দাদা আপনার নাম কি? এটা নিন। আমার নাম মানিকচন্দ্র পাল। আমি 1971-এ এখানে আবাসিক হিসাবে এসেছিলাম। তারপরে এখানে আজ পর্যন্ত এখানে সুপারিনটেন্ডেন্ট হিসাবে এখন আছি। গান্ধী মেলা, গান্ধীজি এসেছিলেন 1945 সালের 25শে ডিসেম্বর সন্ধ্যা 6টা, 6:30টার দিকে। তারপরে ওনাকে এখানে 7 দিন উনি ছিলেন এবং 7 দিন এখানে পাশের মাঠে বিশাল জনসভা হতো এবং প্রার্থনা সভা হতো, প্রতিদিন নিয়মিত প্রার্থনা সভা হতো। তারপর সূত্রযজ্ঞ। এই সঙ্গে উনি এখানে সেই স্বাধীনতা সংগ্রামের বিপ্লবীদের মধ্যে যে অহিংসা আর হিংসা নিয়ে যে বিবাদ উঠেছিল, তিনি তার সব সত্যতা খুঁজে দেখেছেন এবং তিনি এটাই মন্তব্য করেছিলেন, তোমরা যেটা করেছো সেটা বিরচিত এবং তোমরা এটা যদি অহিংসার পথে করতে তাহলে খুবই ভালো হতো। আচ্ছা, এই যে আপনি এই যে গান্ধী কুটিরের সামনে এই যে আপনার এই ছবিটাতে দেখছি, ছবিটা আঁকা হয়েছে 1949 সালে। আর এঁকেছিলেন যিনি সপ্তম শ্রেণীর ছাত্র, তার নাম কি ছিল? হরিপদ টাইটেল কি? হরিপদ দাস। আচ্ছা, তিনি জীবিত আছেন এখন? এখন জীবিত নেই। কোথায় বাড়ি ছিল তার? তার বাড়ি ছিল এগরা ছিল। এগরাতে। আচ্ছা, আপনি এই এগরার বিষয়টা জানেন। আপনার পরিচয়টা দেবেন। আপনি কোথা থেকে এসেছেন? সুন্দর আজকে পোশাক পরেছেন, তো দারুণ লাগছে আপনাকে। আমি 1972 সালে মহিষাদল শিশু সদন, মানে এই গান্ধী কুটিরের পাশে যে অনাথ আশ্রম, আচ্ছা, সেখানে আবাসিক হিসাবে আসি। ক্লাস 3-তে এসে ভর্তি হই। পরে এখানে 1983 পর্যন্ত পড়াশোনা মাধ্যমিক দিয়ে চলে যাই এবং পরে কোথায় জানেন? কলকাতায় আমাদের যে সমস্ত যারা ছিলেন মাথার ওপরে, বাবা ছিলেন না, মা ছিলেন, সেখানেই যাই এবং সেখানে গিয়ে পড়াশোনা করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটি প্রাইভেট কোম্পানিতে কর্ম করি। কিন্তু ওই 1983-র পর থেকে আজও পর্যন্ত মহিষাদল শিশু সদনের কোনো রকম অনুষ্ঠান বা গান্ধী কুটিরের কোনো অনুষ্ঠান আমরা মিস করি না। আমরা সদল বলে আসি। তাতে যদি আমার সাথে আরেকজন এসেছেন দেখছি। হ্যাঁ, ওনার পরিচয়টা স্যার। আমার নাম হচ্ছে চন্দন দে। আচ্ছা, চন্দন বাবু। আমি এখানে এসেছিলাম 1966 সালে। তার মানে বিরাট স্মৃতি রয়েছে আপনাদের এই গান্ধী কুটির নিয়ে, তাই না? এই দারুণ স্মৃতি রয়েছে গান্ধী কুটির। একটু বলুন গান্ধী কুটিরটা। আচ্ছা, যেতে কথা বলতে যেতে পারি না ওখানে? চলুন দেখি। স্যার, আপনিও চলুন। ইনি প্রাক্তন ডিআই ছিলেন। স্যার, আপনার নাম কি? মনোরঞ্জন গুড়িয়া। আপনি এখানকারই মানুষ? এই তো মাসুরিয়াতে। মাসুরিয়ায় বাড়ি, প্রাক্তন ডিআই। মাসুরিয়া মানে তো একটা মারাত্মক ব্যাপার। ওখানে মাসুরিয়াতেই তো সবচেয়ে বেশি গন্ডগোল হয়েছিল। মূর্তি এই যে বলুন, মাসুরিয়াতে তো সবচেয়ে বেশি গন্ডগোল হয়েছিল। হ্যাঁ, গন্ডগোল হয়েছিল এবং ইংরেজদের বর্বরিত অত্যাচার হয়েছিল এবং তার স্মৃতিফলক এখনো আছে। হ্যাঁ, এবং আবার নব পর্যায়ে সেটাকে আবার তৈরি করা হয়েছে। ওই মহিলাদের উপর যে অত্যাচার হয়েছিল তার প্রতিবাদ স্বরূপ আর কি। হ্যাঁ,
ওই যে তো আপনি কি এই বছরই প্রথম এলেন? এবছরই প্রথম এলেন? না এখানে হ্যাঁ, না এখানে আগে আসতাম, যেহেতু এখানে এখানে খুব কম আসা হয়, আর অনুষ্ঠান যখন হয় সে সময় হয়তো থাকেন সময় না। হয়ে ওঠে আপনি না। বাড়ি কোথায়, মানে এখন বাঁকুড়াতেই থাকেন? বাঁকুড়াতে থাকি, আমার এখানেই বাড়ি তো। বাঁকুড়াতে পাকাপাকি থেকে গেছেন? না পাকাপাকি নয়, এখানেই, এখানের সঙ্গে নারীর যোগ আছে তো। আচ্ছা, নারী। নারীর স্যার চলুন টান যেতে যেতে ওই গান্ধী কুটিরটা, ওই আশ্রমটার কাছে যাই। চন্দনবাবু বলুন আপনি কি, হ্যাঁ। আপনার যে কি স্মৃতি রয়েছে এখানে? আমি তো এসেছিলাম আপনার 1966 সালে। হ্যাঁ, তা তখন যারা- থেকে আচ্ছা উনি কথা বলছেন একটু। হ্যাঁ, আমরা এখানে হ্যাঁ। থেকে হ্যাঁ। এখানে যত যেগুলো সুতো বোনা, তাঁত বোনা, হ্যাঁ। সব কিছুই আমরা এখানে শিখেছি এসে। ও আপনি তাঁত বলতে জানেন? হ্যাঁ হ্যাঁ, এগুলো আমরা এখানে এসে শিখেছি। আচ্ছা তারপরে তার মধ্যে আমাদের পড়াশোনা চলেছে। আচ্ছা। এইভাবে আমি ওই 1976, হ্যাঁ 76-এ দেখুন এখান দর্শক, থেকে বেরিয়ে আপনারা যারা দেখবেন, দেখুন এই স্মৃতিগুলো না আমাদের থেকে যায়, জানেন তো। এই মানুষরা, ইনি কলকাতা পুলিশের একটা বড় পদে ছিলেন, চাকরি করতেন, কিন্তু তার শেকড়টা এই যে বাড়ি, এই যে মাটির টানা বাড়ি, এটা হলো একটা শিশু সদন। এখানকার যারা অনাথ ছেলে মেয়েরা থাকতো এখানে, এবং এখনও থাকেন এখানে। এখানে যারা থাকতেন তারা কেউ লব্ধ প্রতিষ্ঠিত, কিন্তু তারা শেকড় ভোলেননি, তাই না? আপনি এখনো প্রতি বছর আসেন? প্রতি বছর এই যে ফিরে ফিরে আসা, এটা কি নিজেকে শেকড়কে খুঁজে পাওয়া? একদম। আমরা এখানে আসলে যেন আমাদের কি যে আনন্দ হয়, হ্যাঁ কি উৎসাহ, মানে কবে যাব কবে যাব ইনিও কি কবে আপনার আসবে। সাথে এসেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার নমস্কার, আপনিও এসেছেন? আপনিও এসেছেন? আপনার পরিচয় স্যার? আমার নাম সুশান্ত চৌধুরী। আচ্ছা। আমি 60-এর দশকে এখানে ভর্তি হই। আচ্ছা, 75-এর মাধ্যমিক দিয়ে, মাধ্যমিক পাস করে তারপরে এখন কোথায় থাকেন কলকাতায়। আপনি? আমি ওখানে 1967 সালে এখানে ভর্তি হয়েছি। হুম। এখানে স্কুল ফাইনাল পরীক্ষা দিয়ে কোনো একটা কারণবশত আমি কলকাতা যাদবপুরে আমার বাড়ি, ওখানে আমি চলে গিয়েছি। তারপরে বিভিন্ন রকম কাজকর্মের সাথে আমি যুক্ত হয়েছি। আচ্ছা, এখানে কোন রুমে থাকতেন আপনাদের মনে আছে? দেখুন এই যে এখানে সেই ঘর ভেঙে গেছে, এই যে সেভ দ্য চিলড্রেন কমিটি মহিষাদল, আচ্ছা ইনি তৈরি করেছিলেন মৈত্রী বসু। মৈত্রী বসুকে দেখেছিলেন আপনারা কেউ? দেখেছিলেন? হ্যাঁ, মানে মানে এটা কেমন, মৈত্রী বসুর কেমন স্মৃতি রয়েছে আপনাদের? মৈত্রীর একটা মূর্তি আছে ওখানে, হ্যাঁ, ওইটা সিমেন্টের মূর্তি। না না, স্মৃতি বলতে মানে মানস পটে কেমন মূর্তি? হ্যাঁ, মানসপটে একদম জল করছে। আমার তো মা, উনি আমাদেরকে পালন করেছেন যশোদার মতোই আমরা মনে করি। আচ্ছা, ওনার বাড়ি কোথায় ছিল? বাড়ি ছিল আপনার বারাসাতের ছোট জাগুলিয়া। দেখুন, আমরা না অনেক সময় স্থান কাল পাত্র নিয়ে অনেক বেশি আবেগ মানে প্রবণ হয়ে পড়ি, কিন্তু যে মানুষ বড় হন তিনি সব জায়গার মানুষকে ভালোবাসতে পারেন। তিনি তো ছিলেন বারাসতে, তার কি প্রয়োজন ছিল এখানে এসে এরকম একটা গান্ধী কুটির তৈরি করার? প্রেক্ষাপট কি ছিল, ইতিহাস কি মনে আছে আপনাদের? কিছু বলতে পারবেন? হ্যাঁ, ওনাকে দিন, মাইকটা দিন ওনাকে। বলুন আপনি। বড় মা ছিলেন স্বাধীনতা সংগ্রামী স্বদেশ বসুর স্ত্রী। তিনিও স্বাধীনতা সংগ্রামে তার অনেক অবদান। আপনারা বড় মা বলতেন? হ্যাঁ আচ্ছা, কোনো স্মৃতি আছে, কোনো আদর করেছেন বা কোনো কিছু? হ্যাঁ হ্যাঁ। কি আপনি, উনি এলে আপনাদের কি খেতে দিতেন? বড় মা রোগের সময় এসে মাথায় হাত দিলে রোগ কমে যেত। কি অদ্ভুত ভগবান। কথা না? হ্যাঁ, চন্দন বাবু কি ডাক্তার বলুন নিয়ে। কি বলেছে, হ্যাঁ, বড় মা আমাদের মা। আচ্ছা, ওই মায়ের আদর ভালোবাসা এখানে যথেষ্ট পেয়েছি। আমাদের বাবা ছিল না, মা ছিল, সেই সময় আমরা এসে ভর্তি হয়েছিলাম, কিন্তু আমাদের বুঝতে দেয়নি বড় উনি মা। কাঁদছেন, স্মৃতি, এটাই হলো ভালোবাসা। মহিষাদল হলো ইতিহাস আশ্রিত একটি, মহিষাদল ইতিহাস নির্ভর একটি জায়গা। এখানে স্বাধীনতা সংগ্রামের গৌরবজ্জ্বল অধ্যায় রয়েছে, একটা স্বর্ণ যুগ ছিল ইতিহাসে, তাই না? আচ্ছা, আপনারা সুশীল ধারাকে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, আসতেন সুশীল বাবু, আসতেন এখানে? হ্যাঁ, আমরা আমন্ত্রণ করলে আসতেন। আচ্ছা, আমরা তো ওনার স্কুলেই পড়তাম। ওনার স্কুলেই পড়তেন? স্কুলে ওনার তাজপুরে তৈরি পড়তাম। স্কুল তাজপুর। আচ্ছা, কুমুদিনী পিসিকে তো দেখেছেনই অবশ্যই। সতীশ সামন্তকে দেখেছেন আপনারা? হ্যাঁ, আপনিও দেখেছেন? সতীশ বাবু আসতেন? কেমন ছিলেন চন্দন বাবু? সতীশ বাবু কেমন ছিলেন আপনার? দেখুন গাছের পাতা পড়ছে, এ অদ্ভুত না? এই যে দেখুন গায়ে আমাদের রোমাঞ্চ একটা জাগছে। দেখছেন কত পাতা পড়ছে? শীতের বিকেল,
একটা জীর্ণ পাতা ঝরে যাচ্ছে, কিন্তু স্মৃতি তো এরকম নয়। স্মৃতি আমাদের বয়সের ভারে হয়তো দুর্বল হতে পারে, কিন্তু আবেগ রয়েছেই। এই মানুষগুলোর আবেগ রয়েছে মহিষাদলের প্রতি। এরা কেউই হয়তো মহিষাদলের নন, কিন্তু তাদের ছোটবেলা শৈশব কেটেছে একজন মহান মানুষের সান্নিধ্যে। তাই দেখুন তাদের মধ্যে এখনও সেই আবেগ রয়েছে। আমি যখন প্রথম এলাম এখানে, এসে দেখছি তারা তাদের বিছানাগুলো ঠিক করছেন, ও রোদ থেকে নিয়ে গিয়ে তারা থাকবেন। আর এই যে স্যারকে দেখছেন, ইনি ছিলেন ডিআই, আমাদের এই জেলার মানুষ, মহিষাদলের একজন মানুষ, কিন্তু কর্মসূত্রে বাঁকুড়ায়। কিন্তু আজকে এই মধ্যাহ্নে এই গান্ধী মেলা চলছে, সেখানে ঘুরতে ঘুরতে তিনি চলে এসেছেন এই স্মৃতিটাকে আগলে রেখে। স্যার, অনেক বেলা হলো, আপনার স্মৃতি কি রয়েছে এখানে, আপনি একটু বলুন কথা। এই স্মৃতির সঙ্গে সব সময় যোগাযোগ না থাকলেও আমরা যখনই আসি সময় পাই একবার ঘুরে যাই। তবে আপনার অনেক নামটা বলে দিন তো, আমার মহিষাদলের নাম যারা। মনোরঞ্জন গুড়িয়া। বাবার নাম কি? বাবার নাম ঈশ্বর সুকুমার চন্দ্র গুড়িয়া। উনি কি করতেন এখানে? উনি প্রজেক্ট অপারেটর ছিলেন, প্রজেক্টরের অপারেটর আচ্ছা, সিনেমাতে। হ্যাঁ, কোন সিনেমা? বর্গভূমি। বর্গভীমা সিনেমা এখানে মহিষাদলে ছিল? হ্যাঁ হ্যাঁ, কোথায় ছিল বর্গভীমা? বাস স্ট্যান্ডে। ও, বাস স্ট্যান্ডে বর্গভীমা বলে একটা সিনেমা হল ছিল। হ্যাঁ হ্যাঁ, কতদিনের সিনেমা ওটা? অনেকদিন বন্ধ হয়ে গেছে, এই ও। 20 বছর এরকম হবে। আপনারা দেখতে যেতেন হ্যাঁ। বর্গভীমা মন্দিরেতে সিনেমা দেখতে তখন যেতেন? 50 পয়সা টিকিট ছিল। কত পয়সা টিকিট? 50 পয়সা। 50 পয়সা। হ্যাঁ, না না, 19 পয়সা। 19 পয়সায় কি সিনেমা দেখেছেন? 19 পয়সা এখানে যা যা সিনেমা আছে। দাদা, আপনি কি সিনেমা দেখেছেন 19 পয়সায়? অ্যান্টনি ফিরিঙ্গি দেখেছি। আচ্ছা, আর তারপরে প্রথম মনে হয় আমি হিন্দি ছবি দেখি ওতেলো নাকি? সাগিনা মাহাতো, সাগিনা মাহাতো। বাহ, হ্যাঁ। দিলীপ কুমারের না? দিলীপ কুমারের। আপনিও দেখেছেন? আচ্ছা, সেই সময় যে পালিয়ে যেতেন দেখতে? দেখতে না, এখানে তো রুল রেগুলেশন ছিল সিনেমা দেখার জন্য নয়, না। কিন্তু হোমের যে লাইফের একটা বিপরীত দিক আছে, আচ্ছা। সেটা হচ্ছে আমরা পালিয়ে যেতাম, বাহ। পালিয়ে সিনেমা দেখা, গাছে ওঠা, আচ্ছা। সমস্ত কিছু করেছি। আপনি একটা কথাই বললেন, মহিষাদলের আমরা কেউ না হলেও আসি, হ্যাঁ। কিন্তু আমরা মনে হয় কলকাতার থেকে বেশি মহিষাদলের। খুব সুন্দর হ্যাঁ, লাগলো কথা। যে কারণে বছরে যত যাই থাকুক, যেখানে যত বাধা বিপত্তি থাকুক, আসার জন্যে একদম উদ্গ্রীব হয়ে থাকি। ঠিক যেমন দুর্গাপুজোর 2 মাস আগে আমরা কাটাছেঁড়া করতে থাকি, সেইভাবে আমরা আসতে থাকি। আচ্ছা, একটু আমাকে বলবেন না? আচ্ছা মানিকদা, এই যে ঘরগুলো না, এই ঘরগুলো তেরঙ্গা রং করা আছে না, এটা এরকম রং বোধহয় ঘর আর কোথাও নেই, তাই না? এই টানা টালি, হ্যাঁ, কি অদ্ভুত না, স্মৃতি মেদুর হয়ে উঠছে সবকিছু। কারণ মানিকদা, এটা বলবেন যে এই জায়গায় আমি মানুষ হয়েছি, এই জায়গার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জেনে তার প্রতি খুব অনুরক্ত হয়েছি। আমি এখানে যখন গান্ধী কুটিরে উপাসনা করতাম, সেই সময় কিছু অলৌকিক দৃশ্য আমার নজরে এসেছিল। আচ্ছা সেগুলো আমি লিপিবদ্ধ করে রেখে গেছি, হয়তো আমি যেদিন থাকবো না সেগুলো সেদিন প্রকাশ হবে। আচ্ছা এবং তাতে গান্ধীজির চিতাভস্যের ঝড় বলে একটা কবিতা লিখেছি আমি। আচ্ছা অনাথের গান্ধী দর্শন বলে একটা বড় কবিতা লিখেছি। গান্ধীজির উপরে রাষ্ট্রপিতা স্তোত্রম বলে একটা স্তোত্র আমি লিখে রেখে গেছি। কারণ গান্ধীজিকে আমরা ইতিহাসের সব বর্ণনাই সবার কাছে কিছুটা শুনতে পাই, কিন্তু গান্ধীজি যে কি ছিলেন সেটা একমাত্র গান্ধী উপাসনা ছাড়া সেটাকে উপলব্ধি করা সম্ভব না। আচ্ছা, আমরা- গান্ধীজি যখন এখানে থাকতেন, তিনি নাকি ভুনা বা খিচুড়ি জাতীয় খাবার খেতেন? না, উনি তখন ওনার সঙ্গে তো একটা ছাগলও এনেছিলেন, আচ্ছা ছাগলের দুধ খেতেন। ওনার একটু ইয়ে মানে কফের একটু ডিস্টার্ব ছিল। আচ্ছা ও, এখানে তারপরে গান্ধীজি ওই 3টে গ্রন্থ পড়তেন, আচ্ছা ওই কোরআন, বাইবেল আর আচ্ছা এগুলো পড়তেন। আর সেইটার ওখানে মানে একটা কুটিরে থাকতেন, সেই কুটিরটাতেই সব কিছু ছিল। এখন তো এই কুটিরটা 3বার বদল হয়ে গেছে। হুম একবার সমতল ছাদ বিশিষ্ট ছিল 1948 সালে, যখন তিনি মারা যান তখন দিল্লি থেকে চিতাভস্য এনে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছিল। প্রতিষ্ঠিত করে এই খড়ের কুটিরটাকে মন্দিরে রূপান্তর করা হয়। এখনও রেকর্ড বলছে এটা হচ্ছে কুটির নয়, এটা মন্দির। আচ্ছা সরকারি রেকর্ড, আমাদের যে রেকর্ড আছে তাতে লেখা আছে এটা গান্ধী মন্দির। তারপরে এটা 1995 সালে আবার মানে পূর্ব মেদিনীপুর জেলার, অখণ্ড মেদিনীপুর জেলার সুবর্ণ জয়ন্তীতে 1 লক্ষ টাকা
1 কোটি টাকা দিয়েছিলেন কেন্দ্রীয় সরকার থেকে, তা থেকে 1 লক্ষ টাকা এটার জন্য বরাদ্দ হয়। সেটা দিয়ে 95 সালে এই ঢালু ছাদ তৈরি করা হয়। ভেরি গুড। বুঝতে পারছেন তো? খুব তারপরে আবার সংস্কার হয়েছে নানাভাবে। আর আচ্ছা, এখানে ওখানে- এখন কত ছেলে মেয়ে থাকে? এখানে এখন 7 জন ছেলে আছে আচ্ছা বর্তমানে, আচ্ছা, আর ছেলেরা আসবে, এখন প্রস্তুতি চলছে। এটা মহিষাদল হোম। আচ্ছা, মাইকটা আপনার কাছে আছে। হুম। যেটা যেটা বলার, এখানে এই যে ঘরগুলো কেমন লাগে এখানে হাঁটলে? আমি চন্দন দাদের জিজ্ঞেস করছি, কেমন লাগে চন্দন দা এই জায়গায় হাঁটলে? তখন আমাদের বয়স হয়ে যায়, যে বয়সে ভর্তি হয়েছি সেই দিন। দুর্দান্ত লাগে, যে বয়সে তারা ভর্তি হন সেই বয়সের মতো লাগে। আর এই যে তাদের বড় মা, ইনি হলেন মৈত্রী বসু, মহিষাদলের বাসিন্দা তো বটেই। পূর্ব মেদিনীপুরের যারা এই ভিডিওটা দেখবেন তাদেরকে বলবো, এই ভদ্রমহিলা, এই যে স্বাধীনতা সংগ্রামী এবং অবশ্যই মানব দরদী ইনি মৈত্রী বসু, ডাক্তারও ছিল। এমডি চিকিৎসক ছিলেন। তার এখানে একটা মানে মূর্তি প্রতিষ্ঠা হয়েছে। এটা কত সালে মূর্তিটা প্রতিষ্ঠা হয়েছে? মূর্তিটা 2004-এ। 2004-এ মূর্তিটা হ্যাঁ, প্রতিষ্ঠা হয়েছে, ওনার জন্ম শতবর্ষ। জন্ম শতবর্ষে। আর গোটা এলাকাটি একেবারে শিশু সদনের। ওনার হাজবেন্ডের নাম স্বদেশ বসু, যার নামে হ্যাঁ। ঠাকুরপুকুরে একটি আচ্ছা। হসপিটালও আছে। ও, স্বদেশ স্বদেশ বসু বসু হসপিটাল, বাস স্ট্যান্ডের কাছে। সিএ বাস ঠাকুরপুকুরে। স্ট্যান্ডে। বাহ, আর উনি 7টা হোম প্রতিষ্ঠান করেছিলেন, তার মধ্যে মহিষাদল একটি অন্যতম। অন্যতম। তারপর ঠাকুরপুকুর মহিলাদের জন্য সেটি আরেকটি অন্যতম। এবারে মেদিনীপুরে আরেকটি আছে কাঁথি অঞ্চলে, খাগদাতে। আচ্ছা। হ্যাঁ, আরেকটি আছে রাজবাঁধে। হ্যাঁ, আরেকটি আছে পিফা, বসিরহাট সাইডে। আচ্ছা, উনি কি দয়ালু ছিলেন মনে হয়, তাই না স্যার? শুধু হ্যাঁ? দয়ালু বললে দয়ালু ভুল ছিলেন হবে, স্যার। অনাথের একটা নাম কথা বলার একটু ইচ্ছে হচ্ছে। হ্যাঁ স্যার, বলুন। আর যেটা আমি হয়তো গান্ধীজি সম্পর্কে অনেক কিছু জানি না, তবে এই যে শুরু যেটা যখন এলাম একটা কথা উঠেছিল, এই হিংসা অহিংসার ব্যাপারটা। কিন্তু গান্ধীজি একটা কথা বলেছিলেন, এই যে করেঙ্গে ইয়ে মরেঙ্গে, ডু অর ডাই। হ্যাঁ, মানে পরিস্থিতি অনুযায়ী মানুষ কিন্তু এইটিকে সহিংসও হতে পারে আর কি। এই ভাবনাটা মনে হয় ওনার মধ্যে ছিল আর কি। প্রথমত অহিংসা, যদি পরিস্থিতি সেই জায়গাতে যায় দেশের মাটির জন্য, তিনি এইটাতে আপত্তি মনে হয় করেননি। এইরকম ইন্টারপ্রিটেশন। আরেকটা কথা, আপনি যেহেতু মাসুরিয়ারের যে অত্যাচার হয়েছিল, সেই ছোটবেলায় যাদের অত্যাচারিত হয়েছিল এমন মানুষকে দেখেছিলেন আপনি? হ্যাঁ, এমন মানুষ অনেকেই ছিলেন। হ্যাঁ। তখন এখন আর কেউ নেই। নেই। আমরা যখন মানে স্কুল কলেজের এই সীমানাতে ছিলাম যখন, তখন অনেকে দেখেছি। আর মহিলা যারা ছিলেন, তাদের যারা অত্যাচারিত হয়েছিলেন, যাদের স্মৃতি মূর্তি প্রতিষ্ঠা হয়েছে এবং আবার ওটাকে রিকনস্ট্রাকশন করা হয়েছে এই অল্প কিছুদিন আগে। হ্যাঁ, না, আমি ওটা জানতে গয়লাপাড়া বলে- চাইছি না। আমি জানতে চাই যে মহিলাদেরকে অত্যাচার করা হয়েছিল। না, তাদের নাম তো সেটা তো আচ্ছা, যে মহিলাদেরকে সেটা তো অত্যাচার আমাদের করা এর হয়েছিল অনেক আগে। সেই সব মহিলাদের আপনি জীবিত দেখেছেন? হ্যাঁ, জীবিত। ওই যে ওদের যখন করা হয়, যখন আবার সুশীলবাবুর উদ্যোগে যে ওদের একটা ভাতা টাতা দেওয়ার ব্যাপার আসে যখন, তখন ওদের ছবি ছাপাটা ইত্যাদি বেরিয়েছিল। আবার একটা জিনিস জানেন, কতজন মানে গোরা সৈন্য ঢুকেছিল আপনাদের গ্রামে? সেটা আমাদের যাই হোক, এই যে ইংরেজদের অত্যাচারের বিভৎস অত্যাচার ঘটেছিল মাসুরিয়াতে, যার পরিপ্রেক্ষিতে আমাদের যে মহাত্মা গান্ধী এসেছিলেন এখানে এবং তিনি খোঁজ নিয়েছিলেন যে সেদিন ইংরেজরা কেমন অত্যাচার করেছিল। এই গল্পগুলো, এই ঘটনাগুলো আমাদের স্মৃতিপটে থেকে যাবে। নানা ঘটা হচ্ছে, রাজনীতিতে নানা পরিবর্তন হচ্ছে, কিন্তু তার মাঝেও এই স্মৃতি, এই ভালোবাসা, এই দেশপ্রেম থেকে যাবে। আচ্ছা, এখানে কোথায়, কোন জায়গাটায় সতীশ সামন্তরা এসে বসতেন বা থাকতেন? ওরা যখন বসতেন কোথায়? ওই গান্ধী কুটিরে, ওইখানেই বসতেন ওরা, তাই তো? ওইখানেই বসতেন। আর আরেকটা যেটা আমি বলছি, সেটা খুবই ভাইটাল জিনিস, যেটা বেশিরভাগ ক্ষেত্রে সবাই অমিট করে যায়। সেটা হচ্ছে গান্ধীজি এসেছিলেন কিন্তু মহিষাদল শিশু সদনে। তার প্রেক্ষাপটটা ছিল 1942 সালে যে ঘূর্ণিঝড় বন্যা মহামারী হয়েছিল। সেখান থেকে রাস্তা থেকে যেসব অসহায় শিশুদের কুড়িয়ে এনেছিল, তাদের প্রথমে রাখা হয় গুন্ডিচা বাড়িতে। আচ্ছা সেটা হচ্ছে 1942। আচ্ছা সেটা করেছিল মানে বেঙ্গল রিলিফ কমিটি বলে
মানে একটা সংস্থা কলকাতার, তারা এখানকার মানুষদের সঙ্গে ঠিক হয়ে এই উদ্ধার কাজগুলো চালিয়েছিল। আর সে সময় যারা পিতৃমাতৃহীন অবস্থায় রাস্তাঘাটে পড়েছিল, হাহাকার করছিল, তাদেরকে তুলে এনে প্রথমে ওই গুন্ডিচা বাড়িতে, আগের যে টিনের ঘর, মাটির দেওয়াল, সেটাই শিশু সদন বলে পরিচিতি ছিল। সেখান থেকে এখানে মানে একদম পার্মানেন্টলি ব্যবস্থাটা করেন ডাক্তার মৈত্রী বসু 1945 সালে 1 একর 61 শতক জমি কিনে, ক্রয় করে, বিক্রয় কমলা দলিল মূলে কিনে, এখানে যাতে ওরা আবার এখানে থেকে জীবনে পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে, সেই জন্যই কিন্তু এটা করেছিলেন। এটা কিন্তু অন্যতম ঘটনা। এবং গান্ধীজি যে এখানে এসেছিলেন, আসার সময় তাকে অনেক জায়গায় রাখার চেষ্টা করেছিলেন। রাজবাড়ি থেকে চেষ্টা হয়েছিল রাজবাড়িতে রাখার জন্য, মহিষাদলের বিশিষ্ট নাগরিকরা চেষ্টা করেছিলেন তাদের কাছে রাখার জন্য, কিন্তু গান্ধীজি এসে এই শিশু সদনেই কিন্তু উঠেছিলেন এবং 5 দিন ছিলেন। এবং এই প্রতিষ্ঠান তার ভাবাদর্শের প্রতিষ্ঠান। আমরাও এখন যেটুকু আশ্রমের নিয়ম শৃঙ্খলা পালন করি, সেটুকু এই মানে দেশাত্মবোধ বা গান্ধীজির যে 11টা ব্রত পালন করতেন আমাদের উপাসনার মধ্যে, সেগুলো মানে যোগ করা আছে, সেগুলোতে আমরা এখনো সেই আস্থা বিশ্বাস রেখে আছি। আর গান্ধী কুটিরের এই যে এখানে তিরঙ্গা যে রং দেখছেন দেওয়ালে, এইটা অ্যাকচুয়ালি এর উপরে একটা জাতীয় পতাকার উপরে একটা গবেষণা করার জন্যই কিন্তু এই রংটা আমি মানে নিজের থেকেই এটা সিদ্ধান্তটা নেই। কি গবেষণা? জাতীয় পতাকার উপরে 3 কালার, কি তার ইনার মিনিং। এবং এখানে চক্রটা দেইনি কেন, কারণ এটার উপরে চক্রটা দিলে কেউ যদি জানলার উপরে হঠাৎ করে উঠে যায় তার অবমাননা হতে পারে বলেই এর উপরে চক্রটা দেওয়া হয়নি। কিন্তু একটা গবেষণা আমার আছে, জাতীয় পতাকা ভাবনা বলে, সেটা লিখে। অদ্ভুত। এই যে করিডর দেখছেন, ঐতিহাসিক করিডর, এই করিডরে হাঁটতে গেলে অবশ্যই রোমাঞ্চ জাগবে। স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান মহিষাদল, এই মহিষাদলের এই গান্ধীর কুটির বা এই যে সদন, এখানেই কিন্তু শিশু সদন, এখানে এসেছিলেন মহাত্মা গান্ধী 1945 সালের এই ডিসেম্বর মাসের শেষের দিকে। তিনি ছিলেন এখানে 5 দিন। এখানে একতারপুরের এইখানেই তিনি ঘুরে বেড়াতেন, এখানেই ছিল তার সাধনা। আর বিপ্লবীরা, দেশপ্রেমিক মানুষরা আসতেন তার সঙ্গে দেখা করতে। এই মহান মানুষটি আমাদের এই গান্ধী কুটির বা এই জায়গাতেই তার বিচরণ ছিল। আজ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন মানিকবাবুর মতো মানুষেরা, চন্দনবাবুর মতো মানুষেরা। মহিষাদল মানে একটা ইতিহাস, সেই ইতিহাসের গর্ভেই রয়ে গেছে একটি আরও উজ্জ্বল এক অধ্যায়। ভালো থাকবেন। যারা ইতিহাসকে ভালোবাসবেন, যারা এই সংস্কৃতিকে ভালোবাসবেন, ঐতিহ্যকে ভালোবাসবেন, অবশ্যই চেষ্টা করবেন এই ভিডিওটা দেখতে। থেকে যাবে ইথার তরঙ্গে। নমস্কার।